নমস্কার। প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা প্রাচীন ভারতের মহাপণ্ডিত চাণক্যের নীতি নিয়ে আলোচনা করব। চাণক্যের বুদ্ধিমত্তা, তার কৌশল এবং নীতিগুলি যুগে যুগে মানব জীবনে সাফল্যের পথপ্রদর্শক হয়ে উঠেছে। তার জ্ঞান এবং উপদেশগুলো আমাদের জীবনে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে এবং এগিয়ে যেতে সাহায্য করতে পারে, এই ভিডিওতে তা বিস্তারিত জানব। চাণক্যের নীতি অনুসরণ করে জীবনে যে কোনো প্রতিকূলতা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তা নিয়ে আজকের আলোচনা। চাণক্যের শিক্ষা এবং দর্শন বহু মানুষের জীবনের পথে চলার দিশা দিয়েছে। তিনি তার চাণক্য নীতি বা অর্থশাস্ত্র গ্রন্থে জীবনের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন। তার দর্শন এবং নীতিগুলো খুবই প্রাসঙ্গিক, যেমন সতর্কতা, বুদ্ধিমত্তা, নেতৃত্ব এবং সঠিক আচরণ। চাণক্যের মতে জীবনে বাঁচতে গেলে যা করণীয় সেগুলো এই ভিডিওতে সম্পূর্ণ ব্যাখ্যা সহ তুলে ধরা হলো। জ্ঞান অর্জন করো। চাণক্য বলছেন, জ্ঞান সবচেয়ে বড় সম্পদ। জীবনে যে কোনো পরিস্থিতিতে বাঁচতে গেলে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষা ও জ্ঞান তোমাকে শক্তিশালী করে তুলবে এবং সঠিক পথে চালিত করবে। চাণক্য বলেন, জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আত্মসংযম চর্চা করো। চাণক্য আত্মসংযমকে জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে দেখছেন। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলে তুমি যে কোনো লক্ষ্য অর্জনে সফল হবে। আত্মসংযম ছাড়া জীবনে সাফল্য পাওয়া কঠিন। শত্রু থেকে সতর্ক থাকো। চাণক্য বারবার শত্রুদের থেকে সতর্ক থাকতে বলছেন। তিনি বলেন, জীবনে তোমার শত্রুরা সর্বদা তোমাকে নষ্ট করার চেষ্টা করবে, তাই সবসময় শত্রুদের চালচলন এবং তাদের পরিকল্পনা সম্পর্কে সচেতন থাকতে হবে। তুমি যতটা সতর্ক থাকবে ততটাই নিরাপদ থাকবে। সময়কে মূল্য দাও। চাণক্য বলেন, সময় জীবনের মূল ভিত্তি। সময়কে ঠিকমতো ব্যবহার করতে না পারলে জীবন বৃথা হয়ে যাবে। সময় মতো কাজ সম্পন্ন করা এবং সময়ের মূল্য বোঝা সাফল্যের অন্যতম চাবিকাঠি। উদ্দেশ্য নিয়ে কাজ করো। চাণক্যের মতে জীবনে সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকা খুব জরুরি। উদ্দেশ্যহীন জীবন ব্যর্থ হয়। লক্ষ্য ও উদ্দেশ্য ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না। তিনি বলছেন, যে ব্যক্তি জীবনে লক্ষ্যহীন তার জীবনে শান্তি ও সাফল্য থাকে না। সংগঠিত ও পরিকল্পিত হও। চাণক্য জীবনকে সংগঠিত ও পরিকল্পিতভাবে পরিচালনা করার কথা বলছেন। পরিকল্পনা ছাড়া যে কোনো কাজের সাফল্য অনিশ্চিত, তাই জীবনের প্রতিটি দিক পরিকল্পিত ও সংগঠিত করা উচিত। ধৈর্য ধরো। ধৈর্য জীবনের একটি অপরিহার্য গুণ। চাণক্য বলছেন, কোনো বড় কাজ ধৈর্য ছাড়া সম্পন্ন হয় না। জীবনে যে কোনো ক্ষেত্রে সফল হতে ধৈর্য ও সহনশীলতার প্রয়োজন। ধৈর্য রাখলে জীবন চলার পথে বড় বড় সাফল্য আসবে। সৎ ও ন্যায়পরায়ণ হও। চাণক্যের মতে সততা এবং ন্যায়পরায়ণতা একজন মানুষের সবচেয়ে বড় গুণ। সৎ হওয়া জীবনকে সঠিক পথে চালিত করে এবং ন্যায়পরায়ণতা জীবনে শান্তি ও সাফল্য বয়ে আনে। অর্থের সঠিক ব্যবহার করো। অর্থের সঠিক ব্যবহার করতে হবে। চাণক্য বলেছিলেন যে অর্থকে সঞ্চয় করতে এবং সঠিক কাজে বিনিয়োগ করতে জানতে হবে। অর্থনৈতিকভাবে সুশৃঙ্খল জীবনযাপন জীবনের নিরাপত্তা প্রদান করে। স্বাস্থ্যকে অগ্রাধিকার দাও। চাণক্য স্বাস্থ্য সম্পর্কে খুবই গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, যার স্বাস্থ্য ভালো তার জীবনে সুখ ও শান্তি রয়েছে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিতে হবে, কারণ স্বাস্থ্যই জীবনের মূল শক্তি। কর্মঠ হও। চাণক্য কর্মঠতা এবং পরিশ্রমের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে না সে জীবনে কিছুই অর্জন করতে পারে না। পরিশ্রম এবং কর্মঠতা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আনে। উৎসর্গ এবং ত্যাগের মূল্য বোঝো। চাণক্য উৎসর্গ ও ত্যাগের মূল্য বোঝার গুরুত্ব দেন। জীবনে বড় অর্জনের জন্য কখনো কখনো ত্যাগ স্বীকার করতে হয়। ত্যাগের মাধ্যমে জীবনে বড় বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। পরিস্থিতির সাথে মানিয়ে চলো। চাণক্য বলেন, যে ব্যক্তি পরিস্থিতির সাথে মানিয়ে নিতে জানে সে জীবনে সফল হয়। পরিবর্তনের সাথে মানিয়ে চলার ক্ষমতা জীবনের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা।
পরিস্থিতির সাথে নিজেকে পরিবর্তন করা শেখো এবং সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করো। বুদ্ধিমত্তার সাথে কথা বলো। চাণক্য বলেন, কথা হচ্ছে তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তোমার ভাষা এবং কথা বলার ধরন তোমার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। তাই সব সময় বুদ্ধিমত্তার সাথে কথা বলো এবং মিথ্যা কথার থেকে দূরে থাকো। শত্রুর দুর্বলতা বুঝে পদক্ষেপ নাও। চাণক্য শত্রুদের দুর্বলতাকে চিনে সেগুলোর বিরুদ্ধে কাজ করতে বলেন। তিনি বলেন, শত্রুর দুর্বলতা বুঝলে তাকে পরাজিত করা সহজ হয়। জীবনে সফল হতে শত্রুর চাল বুঝে তার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতে হবে। চাণক্যের শিক্ষাগুলো খুবই বাস্তব এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী। তিনি তার দর্শনে বুদ্ধিমত্তা, সতর্কতা, আত্মনিয়ন্ত্রণ এবং সঠিক নেতৃত্বের গুরুত্ব বুঝিয়েছেন। এগুলো জীবনের যে কোনো পরিস্থিতিতে সফলতার মূল মন্ত্র হিসাবে কাজ করতে পারে। দূরদর্শী হও। চাণক্য বলেন, একজন দূরদর্শী ব্যক্তি ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা করতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের পরিকল্পনা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতির বাইরে গিয়ে ভবিষ্যতে কি হতে পারে তা ভাবা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া জীবনের অগ্রগতির জন্য অপরিহার্য। সতর্ক থাকো এবং বিপদ এড়াও। চাণক্যের মতে একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা সতর্ক থাকে এবং অপ্রয়োজনীয় বিপদ এড়ায়। তিনি বলছেন, যে ব্যক্তি জানে কোথায় বিপদ আছে এবং তা এড়িয়ে চলতে পারে সে দীর্ঘদিন বেঁচে থাকবে এবং সফল হবে। বিপদ সম্পর্কে সচেতনতা থাকা এবং ঝুঁকি না নেওয়া গুরুত্বপূর্ণ। উপযুক্ত সময়ে কাজ করো। চাণক্যের মতে সঠিক সময়ে সঠিক কাজ করা অত্যন্ত জরুরি। সময়ের গুরুত্ব বোঝা এবং সময়কে সঠিকভাবে কাজে লাগানো সফলতার চাবিকাঠি। তিনি বলছেন, যে ব্যক্তি সঠিক সময়ে কাজ করে না সে জীবনে ব্যর্থ হয়। নেতৃত্বের গুণাবলী অর্জন করো। চাণক্য একজন যোগ্য নেতা হতে গেলে যে গুণাবলী প্রয়োজন তা অর্জনের কথা বলছেন। একজন নেতা কেবল তার অনুসারীর পথ দেখায় না, বরং তাদের সঠিকভাবে পরিচালিত করে এবং অনুপ্রেরণা দেয়। ভালো নেতৃত্ব জীবনে বড় লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। সমস্যার মূল কারণ খুঁজে বের করো। চাণক্য বলেন, যে কোনো সমস্যার মূল কারণ খুঁজে বের করো এবং সেগুলোকে সমাধান করো। সমস্যার সাময়িক সমাধান নয়, বরং তাদের মূল কারণগুলি সমাধান করাই সঠিক পথ। জীবনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার সমস্যার মূল দিকে দৃষ্টি দেওয়া উচিত। শ্রেষ্ঠ পরামর্শদাতা সন্ধান করো। চাণক্য পরামর্শদাতাদের গুরুত্ব দিয়েছেন। জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে একজন ভালো পরামর্শদাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাণক্য বলেন, সঠিক পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করলে তুমি জীবনে বড় বড় সফলতা অর্জন করতে পারবে। অহংকার থেকে দূরে থাকো। চাণক্য অহংকারকে জীবনের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন। তিনি বলছেন, অহংকার একজন মানুষের ধ্বংসের দিকে নিয়ে যায়। জীবনে বিনয় এবং নম্রতা বজায় রাখা প্রয়োজন। অহংকার না করে সবসময় নিজের শক্তি এবং দুর্বলতাকে সঠিকভাবে বোঝা উচিত। অপ্রয়োজনীয় ব্যয়ে নিয়ন্ত্রণ রাখো। চাণক্য বলেন, অপ্রয়োজনীয় ব্যয় করা জীবনকে দুর্বিষহ করে তোলে। অর্থ সঞ্চয় এবং সঠিকভাবে ব্যয় করা উচিত। অপ্রয়োজনীয় ব্যয় থেকে দূরে থাকা জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক। আদর্শ এবং নীতিবোধ বজায় রাখো। চাণক্যের মতে আদর্শ এবং নীতিবোধ ছাড়া জীবন অর্থহীন। একজন মানুষের জীবন আর নীতি এবং আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে। নীতি এবং আদর্শ বজায় রেখে চলা জীবনের সাফল্য এবং সম্মানের পথ খুলে দেয়। কঠিন পরিস্থিতিতে সাহস বজায় রাখো। চাণক্য বলেন, কঠিন সময়ে সাহসী হও এবং আত্মবিশ্বাস হারিও না। জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু সেই সময়ে সাহস এবং ধৈর্য বজায় রাখা অত্যন্ত জরুরি। সাহসই কঠিন সময়কে পার করে সফলতার পথ এগিয়ে নিতে সাহায্য করে। বিশ্বাসযোগ্যতা অর্জন করো। বিশ্বাসযোগ্যতা চাণক্যের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। তিনি বলছেন, যে ব্যক্তি বিশ্বাসযোগ্য সে সবসময় সম্মান পায় এবং সমাজে উচ্চ স্থান অর্জন করে। বিশ্বাসযোগ্যতা জীবনে উন্নতির জন্য অপরিহার্য। সংযমী জীবনযাপন করো। চাণক্য সবকিছুতে সংযম রাখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, সংযমিত জীবনযাপন করলে মানুষ দীর্ঘস্থায়ী সুখ এবং শান্তি পায়।
অতিরিক্ততা থেকে বিরত থাকা এবং সংযমী জীবনযাপন করাই জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসী হও। আত্মবিশ্বাস জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল শক্তি। চাণক্য বলছেন, আত্মবিশ্বাস ছাড়া জীবন অসফল। নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখো এবং সাহসের সঙ্গে যে কোনো কাজে এগিয়ে যাও। আত্মবিশ্বাসে জীবনের সাফল্য এনে দিতে পারে। চাণক্যের এই শিক্ষাগুলো জীবনের নানান সমস্যার সমাধান দিতে পারে এবং জীবনের সফলতা এবং সুখের জন্য দিক নির্দেশনা হিসাবে কাজ করতে পারে। এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করলে একজন ব্যক্তি তার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারবে এবং জীবনের যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবে। শান্ত মন বজায় রাখো। চাণক্য শান্ত মনকে জীবনের অন্যতম শক্তি হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি প্রতিকূল পরিস্থিতিতেও মনকে শান্ত রাখতে পারে সে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে। উত্তেজনা বা ক্রোধের সিদ্ধান্ত নিলে প্রায়শই ভুল হয়, তাই শান্ত মন বজায় রাখা আবশ্যক। তথ্য সংগ্রহ করো। চাণক্যের মতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য সংগ্রহ করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, যে ব্যক্তি পর্যাপ্ত তথ্য ছাড়াই সিদ্ধান্ত নেয় তার সাফল্যের সম্ভাবনা খুবই কম। তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে ঝুঁকি কম থাকে এবং সফলতার সম্ভাবনা বাড়ে। বুদ্ধিমান বন্ধু নির্বাচিত করুন। চাণক্য বুদ্ধিমান বন্ধুদের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সঠিক বন্ধু নির্বাচন করে সে জীবনে যে কোনো কঠিন পরিস্থিতি সহজেই মোকাবিলা করতে পারে। ভালো বন্ধু জীবনে প্রেরণা এবং সঠিক দিক নির্দেশনা দিতে সহায়ক হয়। নিয়মিত চর্চা করো। চাণক্য জীবনের যে কোনো ক্ষেত্রেই নিয়মিত চর্চার গুরুত্বের কথা বলেছেন। তিনি বলেন, যে ব্যক্তি নিয়মিত চর্চা করে সে দক্ষতা এবং জ্ঞানের গভীরতায় পৌঁছাতে পারে। চর্চা ছাড়া কোনো কিছুতেই পূর্ণতা আসে না। দুর্বলতাকে শক্তিতে পরিণত করো। চাণক্য বলেছেন, নিজের দুর্বলতাকে চিহ্নিত করো এবং সেটাকে তোমার শক্তিতে পরিণত করো। প্রত্যেকের জীবনে কিছু দুর্বলতা থাকে, কিন্তু সেগুলোকে দূর করে শক্তি বানানো সম্ভব হলে জীবনে বড় অর্জন সম্ভব হয়। উপযুক্ত পরিবেশ তৈরি করো। একজন মানুষের সাফল্যের জন্য পরিবেশের গুরুত্ব অপরিসীম। চাণক্য বলেন, যে পরিবেশ সাফল্যের জন্য সহায়ক নয় সেখানে উন্নতি সম্ভব নয়। তাই এমন একটি পরিবেশ তৈরি করো যেখানে তুমি নিজেকে উন্নত করতে পারবে। নেতিবাচককে দূরে রাখো। চাণক্য নেতিবাচকতা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি নেতিবাচক চিন্তা এবং পরিবেশ থেকে দূরে থাকতে পারে সে জীবনে সুখ এবং সাফল্য পায়। নেতিবাচক মানুষ ও চিন্তা জীবনের অগ্রগতি ব্যাহত করে, তাই সবসময় ইতিবাচকতার দিকে মনোনিবেশ করা উচিত। কঠোর পরিশ্রম করো। চাণক্য কঠোর পরিশ্রমের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। যে ব্যক্তি পরিশ্রম করে সে জীবনে সফলতা পায়। জীবনের যে কোনো ক্ষেত্রে কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকো। চাণক্য ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয় সে জীবনে বড় ঝুঁকি এড়াতে পারে এবং সাফল্যের পথে এগিয়ে যায়। ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন থেকে প্রস্তুতি নেওয়া জরুরি। সংবেদনশীলতা বজায় রাখো। চাণক্য সংবেদনশীলতার গুরুত্ব বোঝাতে বলছেন। তিনি বলেন, সংবেদনশীলতা মানুষের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা বৃদ্ধি করে। অন্যদের অনুভূতি বোঝা এবং তাদের প্রতি সংবেদনশীল আচরণ করা সম্পর্ককে দৃঢ় করে। স্মার্টভাবে বিনিয়োগ করো। চাণক্য অর্থের সঠিক বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, সঠিকভাবে বিনিয়োগ করলে অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পায় এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে। অর্থের সঠিক ব্যবহার এবং ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ। জীবনের প্রতিটি ক্ষেত্রকে ভারসাম্যপূর্ণ রাখো। চাণক্য জীবনের প্রতিটি দিকে ভারসাম্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলছেন, যে ব্যক্তি জীবনে ভারসাম্য বজায় রাখতে পারে সে সর্বক্ষেত্রে সফল হয়। ব্যক্তিগত, পেশাগত, সামাজিক এবং মানসিক জীবনে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিক্ষা এবং পরামর্শগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী এবং সফলতার পথ প্রদর্শন করে। চাণক্যের নীতিগুলো অনুসরণ করলে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে, সাফল্য অর্জন করতে এবং জীবনের প্রতিটি দিককে উন্নত করতে সহায়ক হবে।
নিন্দুক থেকে শেখো। চাণক্য বলছেন, যারা তোমার সমালোচনা করে তাদের থেকে শেখো। সমালোচনা সবসময় নেতিবাচক নয়, অনেক সময় এটি তোমার উন্নতির জন্য সহায়ক হতে পারে। নিন্দুকের কথা মন দিয়ে শুনলে তুমি নিজের দুর্বলতাগুলো বুঝতে পারবে এবং সেগুলো দূর করতে পারবে। মিথ্যার পথে যেও না। চাণক্য মিথ্যার পথ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, মিথ্যা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, তা শেষ পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। সততা ও সঠিক পথে থাকা জীবনের শান্তি এবং দীর্ঘমেয়াদী সাফল্য আনে। সহানুভূতিশীল হও। সহানুভূতি চাণক্যের মতে একটি অত্যন্ত মূল্যবান গুণ। অন্যদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করা মানুষের সম্পর্ককে দৃঢ় করে এবং একটি সমাজকে সুন্দরভাবে গড়ে তোলে। সহানুভূতিশীল মনোভাব জীবনের পথে অনেক বড় অর্জন এনে দিতে পারে। অতিরিক্ত আবেগের বশবর্তী হইও না। চাণক্য অতিরিক্ত আবেগের বশবর্তী হওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করছেন। তিনি বলেছেন, অতিরিক্ত আবেগ বুদ্ধিকে ধ্বংস করে এবং সিদ্ধান্ত গ্রহণে বাধা দেয়। আবেগ নিয়ন্ত্রণ করে বুদ্ধিমত্তার সাথে কাজ করলে জীবনে সাফল্য অর্জন করা সহজ হয়। অভ্যাস তৈরি করো। চাণক্য ভালো অভ্যাস গড়ে তোলার গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন, যে ব্যক্তি জীবনে ভালো অভ্যাস তৈরি করে সে দীর্ঘস্থায়ী সফলতা অর্জন করতে পারে। খারাপ অভ্যাস জীবনে পিছিয়ে দেয়, আর ভালো অভ্যাস জীবনে উন্নতি এবং সাফল্য আনে। নিজের প্রতি শ্রদ্ধাশীল হও। চাণক্য বলেন, যে ব্যক্তি নিজেকে শ্রদ্ধা করতে জানে না সে অন্যদের কাছ থেকে শ্রদ্ধা আশা করতে পারে না। নিজের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, আত্মমর্যাদা বজায় রাখা এবং নিজের মূল্য বোঝা সফলতার অন্যতম চাবিকাঠি। প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করো। চাণক্য প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বিপদ থেকে পালালে তা কখনো শেষ হয় না, বরং তার মুখোমুখি হয়ে তা দূর করাই হলো বুদ্ধিমত্তা। জীবনে যে কোনো চ্যালেঞ্জ সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। অভ্যাসগত ভুল থেকে শিক্ষা নাও। চাণক্য ভুল থেকে শেখার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি নিজের ভুল থেকে শিক্ষা নিতে জানে না সে বারবার একই ভুল করবে। ভুলকে শুধরে নিয়ে তার শিক্ষা নিতে হবে, যাতে ভবিষ্যতে সেই ভুলগুলো পুনরাবৃত্তি না ঘটে। বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলো। চাণক্য বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন, যে সম্পর্ক বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি হয় তা সবসময় দীর্ঘস্থায়ী হয়। জীবনে বিশ্বাসযোগ্য সম্পর্ক তোমাকে মানসিক শান্তি এবং সামাজিক স্থিতি দেবে। সংযমী জীবনযাপন করো। চাণক্য সংযমী জীবনযাপন করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, অতিরিক্ততা জীবনের ভারসাম্য নষ্ট করে। সব কিছুতে সংযম পালন করা উচিত। ব্যয়, আনন্দ এবং কাজের ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে জীবনযাপন করাই হলো চাণক্যের মূল উপদেশ। চাণক্যের এই শিক্ষাগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য, শান্তি এবং সুখ অর্জনে অত্যন্ত কার্যকরী। এগুলো জীবনে বাস্তবায়ন করলে একজন ব্যক্তি তার জীবনের উন্নতির পথে পরিচালিত করতে সক্ষম হবে এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জকে বুদ্ধিমত্তা ও সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে পারবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করো। চাণক্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দিয়েছেন। তিনি বলছেন, শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের কথা ভেবে পরিকল্পনা করা উচিত। আজকে সঠিক পরিকল্পনা তোমার আগামীকালকে সুন্দর করবে। শত্রুকে ছোট করে দেখো না। চাণক্য শত্রুকে কখনো ছোট করে দেখার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, শত্রু ছোট হলো তাকে অবহেলা করো না, কারণ সময় মতো ছোট শত্রু বড় বিপদ তৈরি করতে পারে। তাই সবসময় সতর্ক থাকতে হবে এবং শত্রুর ক্ষমতা সম্পর্কে সচেতন থাকতে হবে। সঠিক সময় নীরব থাকো। চাণক্য সঠিক সময় নীরব থাকার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলছেন, সব কিছু বলার প্রয়োজন নেই, অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ উত্তর। মনের শান্তি এবং পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে নীরবতা অনেক সময় কার্যকরী হতে পারে। সতর্কতার সঙ্গে কাজ করো। চাণক্য সব কাজ সতর্কতার সঙ্গে করার পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন, যে ব্যক্তি সতর্কতার সঙ্গে কাজ করে তার ভুল করার সম্ভাবনা কম থাকে এবং সে সাফল্য অর্জন করতে পারে। হঠকারিতার পরিবর্তে সবকিছু সঠিকভাবে চিন্তা করে করা উচিত। অলসতা থেকে দূরে থাকো। চাণক্য অলসতা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, অলসতা একজন ব্যক্তিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কর্মঠ ও পরিশ্রমী হওয়া জীবনে সফলতার প্রধান উপায়।
অলসতা দূর করে সব সময় উদ্যোগী থাকতে হবে। নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করো। চাণক্য নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন, নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারলে এবং তা দূর করতে পারলে সফলতা অর্জন করা সহজ হবে। দুর্বলতাকে শক্তিতে পরিণত করাই হলো সত্যিকারের জ্ঞানীর কাজ। সকলকে সম্মান করো। চাণক্য সবার প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব বলছেন। তিনি বলেন, যে ব্যক্তি সবাইকে সম্মান করে সে নিজেও সম্মান পায়। জীবনে সম্মান অর্জনের জন্য সব মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, তা সে যতই ছোট হোক না কেন। সুযোগকে কাজে লাগাও। চাণক্য বলছেন, যে ব্যক্তি সুযোগের সদ্ব্যবহার করে সে সফল হয়। জীবনের সুযোগের গুরুত্ব অপরিসীম, তাই সময় মতো সুযোগ চিনে নিয়ে তা কাজে লাগানোই সাফল্যের মূল চাবিকাঠি। অবিচল থাকো। চাণক্য অবিচল থাকার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ে না সে সর্বদাই শক্তিশালী থাকে। জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সাহস ও স্থিরতা ধরে রাখার সাফল্য আসবেই। সুখী হওয়ার পথ খুঁজে নাও। চাণক্য বলেন, যে ব্যক্তি সুখের পথ খুঁজে পায় সে তার জীবনকে সুন্দর করতে পারে। সুখী হওয়ার জন্য জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করো এবং সন্তুষ্ট থাকো। জীবনের আনন্দ উপভোগ করাই হলো জীবনের অন্যতম লক্ষ্য। চাণক্যের এই শিক্ষাগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এবং যে কোনো পরিস্থিতিতে কার্যকরী। এগুলো অনুসরণ করলে জীবনের পথ সহজ হবে এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে উন্নতি সম্ভব হবে। অতিরিক্ত বিশ্বাস করবেন না। চাণক্য সতর্ক করেছেন যে অতিরিক্ত বিশ্বাস বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেছেন, কারো প্রতি অতিরিক্ত বিশ্বাস করো না, কারণ অতিরিক্ত বিশ্বাসের সুযোগ নিয়ে তোমাকে ক্ষতি করতে পারে। তাই সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সকলের ওপর নির্ভর না করে নিজের বিচার ক্ষমতা প্রয়োগ করতে হবে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকো। চাণক্য বলেছেন, যে ব্যক্তি সর্বদা দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত থাকে সে সহজেই যে কোনো চ্যালেঞ্জকে জয় করতে পারে। জীবনে অনিশ্চয়তা এবং ঝুঁকি থাকে, তাই আগে থেকে পরিকল্পনা এবং প্রস্তুতি রাখা অত্যন্ত জরুরি। নিজেকে জানো। চাণক্য আত্মপরিচয়ের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, নিজেকে জানো, নিজের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সচেতন হও। যে ব্যক্তি নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন থাকে সে জীবনে সঠিক দিক নির্দেশনা পায় এবং নিজেকে সঠিকভাবে পরিচালিত করতে পারে। জ্ঞানকে সর্বোচ্চ সম্পদ হিসেবে বিবেচনা করে। চাণক্য বিশ্বাস করতেন যে জ্ঞানই হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। তিনি বলছেন, অর্থ বা সম্পদ নষ্ট হতে পারে কিন্তু জ্ঞান কখনো নষ্ট হয় না। তাই সবসময় নতুন কিছু শিখতে চেষ্টা করো এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া কখনো থামিও না। সময়কে সঠিকভাবে ব্যবহার করো। চাণক্য বলছেন, সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ এবং এটি একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। সময় সঠিক ব্যবহারই সাফল্যের চাবিকাঠি। সময়ের অপচয় এড়িয়ে গুরুত্বপূর্ণ কাজগুলিতে মনোযোগ দেওয়া উচিত। মিষ্টি ভাষায় কথা বলো। চাণক্য মিষ্টি ও সৎ ভাষায় কথা বলার পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন, মিষ্টি ও সৎ ভাষা মানুষের হৃদয় জয় করতে পারে। কঠোর বা রুক্ষ ভাষা সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। তাই সবসময় নম্র ও সৎভাবে কথা বলা উচিত। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখো। চাণক্য আত্মনিয়ন্ত্রণের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলছেন, যে ব্যক্তি নিজের ইচ্ছা এবং অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারে। আত্মনিয়ন্ত্রণে জীবনের শৃঙ্খলা এবং সাফল্য আনতে পারে। প্রতিশোধ নয়, ক্ষমা করো। চাণক্য প্রতিশোধের পরিবর্তে ক্ষমা করার পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন, যে ব্যক্তি ক্ষমা করতে জানে সে মানসিক শান্তি পায় এবং সমাজের কাছে সম্মানিত হয়। প্রতিশোধে মনোযোগ না দিয়ে ক্ষমার মাধ্যমে সম্পর্ক মেরামত করা এবং জীবনে এগিয়ে যাওয়াই উত্তম। নেতৃত্বের গুণাবলী তৈরি করো। চাণক্য বলছেন, যে ব্যক্তি নেতৃত্ব দিতে পারে সে জীবনে সফল হতে পারে। সঠিক সিদ্ধান্ত গ্রহণ, দায়িত্ববোধ এবং সাহসিকতা একজন নেতার গুরুত্বপূর্ণ গুণাবলী। নেতৃত্বের গুণাবলী গড়ে তুললে একজন ব্যক্তি তার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে উন্নতি করতে পারে। সংঘাত এড়িয়ে চলো। চাণক্য সংঘাত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন, সংঘাত জীবনের ভারসাম্য নষ্ট করে এবং অস্থিরতা আনে। যতটা সম্ভব সংঘাত থেকে দূরে থাকা উচিত এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে।
এই শিক্ষাগুলো জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য অত্যন্ত কার্যকর। এগুলো অনুসরণ করলে জীবনে শুধু সাফল্যই নয়, মানসিক শান্তি এবং সামাজিক সম্মানও অর্জিত হয়। চাণক্যের শিক্ষার ধারাবাহিকতায় আরও কিছু গভীর এবং গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, যা জীবনের নানান ক্ষেত্রে সঠিক দিশা দিতে পারে। এই শিক্ষাগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এবং এগুলো অনুসরণ করলে জীবনের সঠিক দিক নির্দেশনা পেয়ে সাফল্য অর্জন করা সহজ হবে। চাণক্যের এই শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতিতে নয়, বরং সামাজিক সম্পর্ক ও মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে খুবই সহায়ক। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আমার চ্যানেলের কন্টেন্ট পছন্দ করে থাকেন তাহলে দয়া করে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে শেয়ার করুন। আরও এমন প্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের কাজে উৎসাহ যোগায়। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।